আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। আজকে আমরা সমার্থক শব্দ নিয়ে কথা বলবো। সমার্থক শব্দ তো অন কাইন্ডস অফ শব্দার্থ, ঠিক আছে। পড়া শুরু করার আগে একটু কথা বলতে চাই, যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো জানেন না, এটা জানানোর জন্য বলছি। একটা ভিডিও করতে কিন্তু প্রচুর কষ্ট হয়। আপনারা একটু সাপোর্ট করলে এটা ভালো মতো এগিয়ে যাবে, ভালো লাগবে। এটা তো আর টাকা পয়সার ব্যাপার না, ভালো লাগার জায়গা থেকে করি। আপনাদের একটু কম বেশি সচেতন করতে পারবো, পড়াতে পারবো, এই জায়গা থেকে করি, ঠিক আছে। যদিও আমাদের দেশে ভালো জিনিসের কদর খুবই কম। আমি দেখলাম, আমি তো খুব পশ জিনিসগুলো দেখি। আমাদের আসাদুজ্জামান নূর সাহেব দেশ টিভিতে একটা অনুষ্ঠান করেন, বেলা অবেলা সারা বেলা। ওখানে বাংলাদেশের বরেণ্য ব্যক্তিদের আনেন। তো আমি অনেক বরেণ্য ব্যক্তির সাক্ষাৎকার দেখেছি ওখানে। 2 বছর 3 বছর হয়ে যাওয়ার পরে ভিউ খুবই নগণ্য। অথচ আপনি দেখবেন যে বাংলাদেশে মানে রসালো বা খুব মানে রুচি বহির্ভূত জিনিসের মানে ভাইরালের অভাব নেই, জিনিসপত্রের অভাব নেই, ঠিক আছে। সো হচ্ছে যারা এটা দেখেন, পছন্দ করেন, ভালো লাগে, এটা একটু ছড়িয়ে দেওয়ার জন্য লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। এটা আমাদের কাজ করতে আগ্রহ জন্মাবে, ঠিক আছে। তাহলে আর কথা না বাড়াই, এতক্ষণ কথা বলার জন্য, সময় নষ্ট করার জন্য দুঃখ প্রকাশ করছি। কথা না বেরিয়ে পড়াশোনায় চলে যাই। সমার্থক শব্দ, আমরা সমার্থক শব্দের 8টা পার্ট করেছি। এখানে মোটামুটি 28টা সমার্থক শব্দ পড়লেই বিভিন্ন জায়গায় কমন পাবেন, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। সরি, 8টা পার্ট না, 6টা পার্ট করেছি, হ্যাঁ। তো মোটামুটি 28টা সমার্থক শব্দ পড়লেই হবে। খুবই গুরুত্বপূর্ণ যেগুলো, সেই সমার্থক শব্দগুলো। এবং এই শব্দগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। ভেতরে যে শব্দগুলো চয়ন করা হয়েছে, যে পছন্দ করা হয়েছে, এগুলো থেকেও প্রশ্ন আসে। সুতরাং প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো ট্রিপল স্টার যেগুলো, সেগুলো তুলে আনবো। প্রথমে হচ্ছে আগুন। আগুনের কয়েকটা সমার্থক শব্দ দিয়েছে, আপনি দেখেন, এগুলোর থেকেও প্রশ্ন আসে। আগুনের সমার্থক শব্দ দিয়েছে অনল, পাবক, কৃষাণু। কৃষাণুটা কিন্তু ইদানিং আসতেছে, খুব মানে গুরুত্বপূর্ণ। এরপরে হুতাশন, সর্বসূচি, বৈশানর, সর্বভূক, দহন, বহ্নি। বহ্নি বানানটা কিন্তু অনেকে ভুল করে, যদিও মানে নটা দেখা যায় মাঝখানে, এটা কিন্তু দন্তন ন, ঠিক আছে। আর অনেকে দীর্ঘি দেয়, দীর্ঘি দিবেন না কিন্তু, রশ্মি দিবেন। আর হচ্ছে বায়ু সখা, বায়ু সখা। এরপরে হচ্ছে ভীষণ শব্দটা দেখেন, ভীষণ, এটা 2টা শব্দই গুরুত্বপূর্ণ। অতিশয়, সাংঘর্ষিক, সাংঘাতিক, সরি, অতিশয়, সাংঘাতিক, ভীষণ। এরপরে আকাশটা দেখেন, প্রায় আসে, প্রচুর আসে আকাশটা। আকাশের এই শব্দগুলো দেখলে এনাফ, আমি আশা করি, কারণ এটা আপনি যতটুকু সময় দিবেন তার চেয়ে বেশি গবেষণা করে আমরা বের করেছি। অম্বর, অন্তরিক্ষ, গগন, নভ, দুর্লোক, বোম। বোম শব্দটা কিন্তু নতুন আসতেছে। আসমান, নীলিমা। তাহলে এখানে অম্বরটা খুব গুরুত্বপূর্ণ, অন্তরিক্ষ, গগন, নভ, দুর্লভ, বোম, নীলিমা। আসমানটা একটু সহজ মনে হতে পারে, বাকিগুলো কিন্তু মানে সহজ নয়, কমন নয়, ঠিক আছে। এরপরে দেখেন আলো, অনেক আসতেছে। আলোর সমার্থক শব্দগুলো আপনি মাথায় নেন, এগুলো বেছে বেছে নেয়, এটা আপনি মাথায় নিলে এনাফ, ঠিক আছে। প্রথমেই ভাতি, অংশু, কর, দীপ্তি, প্রভা, রওশন। রওশন নামের অর্থ যে আলো, এটা আমি জানতাম না, অথচ আমার খুবই পছন্দের অভিনেত্রী হচ্ছে রওশন জামিল, ঠিক আছে। রওশন মানে আলো। এরপরে ময়ূখ, এই শব্দটা আমার খুব ভালো লাগছে এবং এটা খুব আসতেছে, ময়ূখ। এরপরে আভা, আভা শব্দটা আসতেছে। রোশনি, উদ্ভাস, উদ্ভাস শব্দটাও মানে খুব আসে। এরপরে বিভা, বিভাটাও ভালো শব্দ। এরপরে দেখেন উদাসীন, বিরাগী, নিস্পৃহ, বিরক্ত। উদাসীন শব্দটা কিন্তু ইদানিং আসতেছে, বিভিন্ন চাকরি পরীক্ষায় খুব আসে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে আসতে দেখা যাচ্ছে। উদাসীন, বিরাগী, নিস্পৃহ, বিরক্ত। তো হচ্ছে গিয়ে এরকম 6টা সমার্থক শব্দের পর্বে আমরা সমার্থক শব্দগুলো শেষ করব। 3 থেকে 5 মিনিট করে এক একটা ভিডিও ক্লিপ হতে পারে, আপনারা দেখেন, আপনাদের জন্য কাজে লাগবে। আজকে এই পর্যন্তই, অন্য কোনো সেশনে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। পড়াশোনার উপরেই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো চাকরি, ভালো বিশ্ববিদ্যালয় আপনার প্রত্যাশার মধ্যে থাকুক এবং সফলতা হিসেবে ধরা দেখ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।